হ্যালো হ্যালো তোমরা কি সবাই দেখতে পাচ্ছ? হ্যালো সো আমরা লাইভটাকে অনগোয়িং করতে পারি। আমাদের হ্যালো এভরিওয়ান হ্যালো হ্যালো আজকে আমরা একটু লাইভটা চলো এখন একটু স্টার্ট করতে পারি। তোমরা আমাদের সাথে যুক্ত থাকতে পারো, তোমরা তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারো। আজকে আমরা আইটি অ্যাডমিশন 23-24 নিয়ে আলোচনা করব। হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ? তোমাদের সকলকে আমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আমরা আইটি অ্যাডমিশন 23-24 ম্যাথ সলভ কিছু কোয়েশ্চন নিয়ে আলোচনা করব, যেগুলো আমাদের অ্যাডমিশন টেস্টের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। তোমরা আমাদের সাথে যুক্ত থাকতে পারো এবং তোমাদের ফ্রেন্ডের মধ্যে আমাদের ক্লাসটা শেয়ার করতে পারো। আমরা এখন লেটস স্টার্ট দিস কোয়েশ্চন। ফার্স্ট আমাদের কোয়েশ্চনটা আছে কি দেখো একটু, তোমরা যদি ট্রাই করো। একটা ইন্টিগ্রেশনের ম্যাথ দেওয়া আছে আমাদের। এখন ইন্টিগ্রেশন ম্যাথ হলো আমাদের 1 নম্বর কোয়েশ্চন। ইন্টিগ্রেশন √1 - x² dx, এটা আমাদের একটা ফর্মুলা বা বেস কোয়েশ্চন। সো এটা আমরা কিভাবে প্রুফ করতে পারি সেটা এখানে দেখানো হবে, ঠিক আছে? তাহলে অ্যানসার 1, তাহলে আমাদের এটা কি ছিল? কোয়েশ্চনটা ছিল √1 - x² dx, ঠিক আছে? তাহলে এটা কিন্তু আমাদের একটু যারা ভালো করে পড়াশোনা করে তাদের এটা দেখলেই বোঝা এটা কি আমাদের সাইন ফাংশনের সাথে রিলেটেড, ঠিক আছে? তাহলে আমরা x = কি ধরতে পারি? sin θ। তাহলে আমাদের x = sin θ ধরে লেট x = sin θ।
ঠিক আছে। তাহলে আমরা অলসো আমাদের এখানে ডিএক্স এর বিলুতে একবার ডেরিভেটিভ করে নেই। তাহলে ডিএক্স ওভার ডি থিটা সাপেক্ষে আমরা কি করব, ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু থিটা। তাহলে সাইন থিটা করলে কস থিটা আর কস থিটা, তাহলে আমাদের ডি থিটা ইকুয়াল টু আসে কত, আমাদের কস থিটা ডি থিটা, সরি ডিএক্স ইকুয়াল টু এটা আসে। ঠিক আছে। তাহলে এবার আমরা আমাদের ফাংশনের বসে দিই ইন্টিগ্রেশন রুট 1 মাইনাস আর এক্স এর আমরা লিখতে পারি কি sin থিটা স্কয়ার, আর আমাদের dx ইকুয়াল টু লিখতে পারি কি cos থিটা d থিটা। তাহলে এবার আমরা কি করতে পারি দেখো, এবার আমরা সিম্পলিফাই করি। আমাদের কিছু আইডেন্টিটি জানা আছে, সেগুলো আমরা জানি কি, দেখো এখানে আমরা লিখে দেই sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে দেখো 1 মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু cos স্কয়ার থিটা, তাহলে ইন্টিগ্রেশন রুট 1 মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু কি cos স্কয়ার থিটা cos থিটা d থিটা। তাহলে আমরা সিম্পলিফাই করি, দেখো আমাদের তাহলে রুট আর স্কয়ারে কাটা, তাহলে আমাদের থাকে এখানে cos থিটা ইনটু cos থিটা d থিটা। যেহেতু আমাদের নিচের জায়গা নেই, সেজন্য আমরা 2 ফেলে লেখা ট্রাই করি। ঠিক আছে, তাহলে আমরা এগুলো একটু মুছে ফেলাই। তাহলে এখানে দেখো আমাদের কি আছে, তাহলে আমরা এটা সিম্পলিফাই করলে পাই কি এখানে cos থিটা ইনটু cos থিটা cos স্কয়ার থিটা ইনটু d থিটা। তাহলে আমরা জানি কি এখানে আমাদের আরো একটা আইডেন্টিটি আছে, যেমন cos 2 থিটা ইকুয়াল টু 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, কারণ আমরা ইন্টিগ্রেশন অফ cos থিটা জানি কিন্তু cos স্কয়ার কত হয় না, সেজন্য আমাদেরকে আইডেন্টিটিতে কনভার্সেশন করে নিতে হবে। তাহলে আমাদের 2 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস cos থিটা cos 2 থিটা। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটা 2 প্রয়োজন, তাহলে আমরা একটা হাফ এটা অতিরিক্ত 2 নিয়ে আসি cos স্কয়ার থিটা d থিটা। তাহলে আমরা সিম্পলিফাই করে নিই, তাহলে হাফ ইন্টিগ্রেশন আর 2 cos স্কয়ার থিটা আমরা জানি 1 প্লাস cos 2 থিটা 1 প্লাস cos 2 থিটা, অলসো সাথে একটা d থিটা আছে। এবার ইন্টিগ্রেশন করা যায়, কারণ আমরা কি 1 এর ইন্টিগ্রেশন জানি, cos থিটা ইন্টিগ্রেশন যেদিকে 2 আছে কোনো ভেজাল নেই, কারণ 2টা ডিভাইড করে আইসা বলবো এটা সাবস্টিটিউশন মেথড 2 থিটা ইকুয়াল টু u ধরে নিলো হয়ে যেতে পারে হাফ। তাহলে এটা ইন্টিগ্রেশন করলে আমরা কি পাই, 1 এর থিটা সাপেক্ষে 1 কে ইন্টিগ্রেশন করলে থিটা প্লাস আর cos থিটা ইন্টিগ্রেশন করলে sin থিটা, আর এখানে 2 আছে মাল্টিপ্লাই, তাহলে এটা ডিভাইড করে আইসা বলবো প্লাস c। আর আমি সিগুলো আমাদের কি ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে এবার আমরা কি করতে পারি, আমাদের থিটাটা কি করে দিতে ডিস্ট্রিবিউট করে হাফটা ডিস্ট্রিবিউট করে, তাহলে থিটা ডিভাইডেড বাই 2 প্লাস sin 2 থিটা আর 2 ইনটু 2 4 প্লাস c। অলসো আমরা কিন্তু sin 2 থিটা একটা ফর্মুলা জানি, sin 2 থিটার ফর্মুলা আমাদের 2 sin থিটা ইনটু cos থিটা। আমরা এখন এটা বসে দিই, কারণ আমরা লেট ধরে নিয়েছিলাম কি, আমরা লেট ধরেছিলাম কি x ইকুয়াল টু sin থিটা ধরে নিয়েছিলাম। ঠিক আছে, তাহলে আমরা এখানে বসে দিই, তাহলে থিটা বাই 2 প্লাস sin থিটা থেকে লিখতে পারি 2 sin থিটা ইনটু cos থিটা ডিভাইডেড বাই 4 প্লাস c। তাহলে এখন আমরা সিম্পলিফাই করলে কি পাই, দেখো এখানে এই 2 দ্বারা আমরা এই 4 এ কাটলে আমরা কি 2 আসে, তাহলে আমরা সিম্পলিফাইড ভার্সনটা হলো কি থিটা বাই 2 প্লাস sin থিটা ইনটু cos থিটা ডিভাইডেড বাই 2 প্লাস c। আমরা লেট ধরে নিয়েছিলাম কি sin থিটা ইকুয়াল টু x ছিল, sin থিটা ইকুয়াল টু x, তাহলে আমরা ট্রায়াঙ্গেল ফর্মুলা যদি আমরা ইউজ করি, তাহলে লেট ধরে আমাদের এটা রেফারেন্স অ্যাঙ্গেল থিটা, আর হলো তাহলে আমাদের লম্ব, তো লম্ব হলো x আর অতিভুজ হলো 1, তাহলে এটা ভূমি হলো কত 1 মাইনাস x স্কয়ার। তাহলে আমরা মানগুলো বসে দেই, তাহলে থিটা থেকে আমরা লিখতে পারি কি, যেটা আমরা sin ইনভার্স x, তাহলে আমরা থিটা ইকুয়াল টু কত sin ইনভার্স x ডিভাইডেড বাই 2, আমরা এখান থেকে থিটাটা রেখে বসের কি sin ইনভার্স দ্বারা মাল্টিপ্লাই করব, বা sin ইনভার্স ফাংশন হলে আমাদের কি আছে থিটা ইকুয়াল টু sin ইনভার্স x প্লাস, আর এখানে একটা হাফ আছে, তাহলে আমাদের এখানে sin থিটা ইকুয়াল টু আমরা অলরেডি জানি x ইনটু, আর cos থিটার মানটা আমরা cos থিটা ইকুয়াল টু আমরা জানি কি ভূমি ওভার অতিভুজ 1, তাহলে cos থিটা ইকুয়াল টু রুট 1 মাইনাস x স্কয়ার প্লাস c। তাহলে একটু আমরা একটু সাজিয়ে গুছিয়ে লিখলে আমাদের এরকম আসে হাফ x ইনটু রুট 1 মাইনাস x স্কয়ার প্লাস
অফ সাইন ইনভার্স x প্লাস c। তাহলে আমাদের আইআইটি কোয়েশ্চেন 2023-24 এর এটা সলভ হলো কি x into root 1 minus x square divided by 2 plus 1 by 2 sin inverse x plus 2 plus 2। তাহলে আমাদের এটা একটা আইডেন্টিটি আছে আমাদের মেইন বইতে, তোমরা এটা মেমোরাইজ করে রাখতে পারো। তাহলে স্পেশাল সূত্রের মধ্যে ওটা পড়ছিল, ঠিক আছে। তাহলে আমাদের আইডেন্টিটি হলো ইন্টিগ্রেশন রুট a স্কয়ার মাইনাস x স্কয়ার dx। এর ক্ষেত্রে হবে আমাদের কি x root a স্কয়ার মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই 2 প্লাস a স্কয়ার ওভার 2 sin ইনভার্স x বাই a প্লাস c। তাহলে এর জায়গায় আমরা কি ইউজ করছি 1 ইউজ করছি, তাহলে 1 স্কয়ার মিন্স 1। তাহলে তোমরা এটা বসিয়ে দেখতে পারো, আমাদের এই আইডেন্টিটি পাশালি এই ফর্মুলাটা চলে আসে, ঠিক আছে। তাহলে এটা একটু মনে রাখার ট্রাই করবা তোমরা। তাহলে আমাদের নেক্সট কোশ্চেনটা দেখো এবার। তাহলে আমাদের এক নাম্বার কি সলভ। নেক্সট কোশ্চেন হলো আমাদের তোমরা যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারো, শেয়ার করলে তো আমরাও উপকৃত হবো, তোমরাও উপকৃত হবে, ঠিক আছে। তাহলে 2 নাম্বার হলো কি কনসিডার এ কার্ভ সি। তাহলে আমাদের একটা কার্ভ দেওয়া আছে সি নাম, given by the equation at equation y equal to, তাহলে সি কে আমরা রিপ্রেজেন্ট করা y equal to 2x স্কয়ার মাইনাস x প্লাস c। তাহলে আমরা এটা কি আর হলো দ্বিঘাত সমীকরণ অথবা কোয়াড্রেটিক ইকুয়েশন। as in that c cross c cross the y axis। তাহলে y axis কে ক্রস করলে আমাদের x কোঅর্ডিনেটে 0 আর y কোঅর্ডিনেটে সামথিং হইতে পারে at the point b। তাহলে আমাদের পয়েন্টটা দেওয়া আছে p। the straight line l is the normal হলো আমাদের কি পারপেন্ডিকুলার লম্ব টু দা c। আমাদের যে স্ট্রেট লাইন হবে তার কি এই ইকুয়েশনে লম্ব হইব at the point p। find the equation of line l। তাহলে আমরা l লাইনটা কি ফাইন্ড আউট করতে হবে। এই কোশ্চেনটা একটু বড়, এই কোশ্চেনটা কিন্তু সিম্পলিফাই করতে একটু ব্রেন লাগবে, বাট এটা কিন্তু আমাদের অনেক বড় একটা কোশ্চেন। এটা আসতে পারে তোমাদের ডিইউ অ্যাডমিশন টেস্টের রিটেন মেথড এটা আসতে পারে, ঠিক আছে। অ্যাডমিশন যারা ভবিষ্যতে তোমরা ডিইউ অ্যাডমিশন টেস্ট দিবা তাদের এটা অ্যাডমিশনে আসতে পারে। তাহলে এটা কিভাবে করে একটু দেখি। তাহলে আমাদের একটা কার্ভ দেওয়া আছে, তাহলে অ্যানসার 2 তোমার কার্ভটা হলো আমাদের কি সি কার্ভ। এটা সি কার্ভটা হলো আমাদের y ইকুয়াল টু 2x স্কয়ার মাইনাস এক্স প্লাস 3। আমরা জানি কি যেহেতু স্ট্রেট লাইন অবশ্যই মাঝে একটা স্লোপ থাকবে, আর এটা যেহেতু আমাদের স্লোপ কিভাবে বের করতে পারি আমাদের ডেরিভেটিভ করে। তাহলে আমাদের dy বাই dx x এর সাপেক্ষে একবার ডেরিভেটিভ করলে আমাদের স্লোপের মান ফাইন্ড আউট হয়ে যায়। তাহলে আমরা এটা কলে হলো 4x আর -1। তাহলে আমরা স্লোপ পেয়ে গেছি। এনি এট পয়েন্ট আমরা পয়েন্টের মানটা বসাবো, তাহলে আমাদের স্লোপের পয়েন্টে আইসা পড়ব। এটা কি এনি পয়েন্ট অফ দা কার্ভ, তাহলে আমাদের স্লোপ। আর ইন্ডিভিজুয়ালি বা নির্দিষ্ট করে বসালে তাহলে আমাদের x এর মান বসাতে হবে। তাহলে এই পয়েন্টটা আমাদের দেওয়া আছে p। আমাদের পয়েন্ট হলো আমাদের কি আর পয়েন্ট পি তে আমাদের কি স্লোপ ফাইন্ড আউট করতে হবে। পি পয়েন্টে দেখো ক্রস এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস কোঅর্ডিনেট কি হয় আমাদের অ্যাক্রস বা ক্রস। তাহলে এল লাইন ক্রসেস ওয়াই অ্যাক্সিস ক্রস করলে তাহলে আমরা বলতে পারি কি এক্স কোঅর্ডিনেটটা কি হবে এ ক্রসেস অ্যাক্সিস। তাহলে এক্স কোঅর্ডিনেটটা 0 আর ওয়াই কোঅর্ডিনেটটা আমাদের কি ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমরা এই জিরোটা কোথায় বসিয়ে দিতে আমাদের ফাংশনে ওয়াই এর মানটা ফাইন্ড আউট করতে পারি। তাহলে আমরা এখানে ফাংশনে বসিয়ে দিলে দেখো x এর মান 0 হলে তাহলে y ইকুয়াল টু আসে 2 টাইমস 0 স্কয়ার মাইনাস 0 প্লাস 3। তাহলে একলগে সিম্পলিফাই করলে 3। তাহলে আমাদের y কোঅর্ডিনেটটা কত হবে 3 হবে। তাহলে আমরা অলরেডি 0,3 বা p পয়েন্টের স্লোপ কত, তার স্লোপ অফ p পয়েন্ট ইজ, তাহলে আমাদের dy বাই dx, তাহলে আমরা পয়েন্টটা বসিয়ে দিই 0,3। তাহলে আমাদের কত আসে 4 ইনটু 0 মাইনাস 1। তাহলে আমাদের স্লোপটা কত -1। তাহলে এখানে আরটা ইম্পর্টেন্ট কত হলো কি, তাহলে আমাদের স্লোপ এট পি পয়েন্টে পাই গেছি। অলসো কি আমাদের দেখো ডাই স্ট্রেট লাইন এল, তাহলে আমাদের লাইনটা কি আমাদের এই ইকুয়েশনটার সাথে কি নরমাল বা লম্ব। তাহলে আমরা লম্ব ইকুয়েশন হলে আমরা কি জানি স্লোপের গুণফল কি হবে -1। তাহলে when two lines are perpendicular or normal with each other then তাহলে স্লোপের প্রোডাক্ট কি হবে আমাদের -1 হইব। তাহলে প্রোডাক্ট অফ স্লোপস, তাহলে প্রোডাক্ট অফ স্লোপস ইজ -1। তাহলে আমরা দেখো একটা স্লোপ পাইছি এটা, আর একটা স্লোপ হলো আমাদের কাছে এই লাইন এল এর। তাহলে লাইন এল এর স্লোপটাকে আমরা m দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে m টাইমস আমাদের এটা dy বাই dx, আর এটা পয়েন্ট কত 0,3 স্লোপ ইকুয়াল টু কত -1। যেহেতু এটা পরস্পর কি লম্ব বা নরমাল, তাহলে আমাদের m এর মান ফাইন্ড আউট করতে m আর এটার মান জানি কত -1 ইকুয়াল টু -1।
সুতরাং m ইকুয়াল টু কত আমাদের 1। তাহলে আমরা এল লাইনের স্লোপটা ফাইন্ড আউট করে নিছি। তাহলে এবার এল লাইনের ইকুয়েশনটা বাই করতে পারি কিভাবে, আমাদের স্লোপ দেওয়া আছে আর একটা পয়েন্ট পেয়েছি, পয়েন্ট হলো আমাদের কত, পয়েন্টটা আমরা মুছে ফেলাইছি, তার পয়েন্ট হলো আমাদের p হলো 0,3। তাহলে এখন তোমরা একটু যদি তোমরা ভালো করে যদি স্ট্রেট লাইন ফুরিয়ে থাকো তাহলে এটা সব সোজা, কিভাবে আমরা স্লোপ পাই করি, একটা পয়েন্ট দেওয়া আছে আর একটা স্লোপ দেওয়া আছে। when one point and slope are given, এক্ষেত্রে আমাদের স্ট্রেট লাইনটা হলো আমাদের এরকম y minus y1 divided by x minus x1 equal to m স্লোপ। তাহলে আমরা এবার ফাইন্ড আউট করে নিতে পারি, দেখো আমাদের কি বসে দিতে পারি, তাহলে y মাইনাস, আর আমাদের পয়েন্ট হলো কত 3, যেহেতু আমাদের y অ্যাক্সিস y1, আর x মাইনাস x1 হলো আমাদের কত 0 ইকুয়াল টু স্লোপ হলো আমাদের 1। তাহলে আমরা সিম্পলিফাই করি আমরা, তাহলে y মাইনাস 3 ইকুয়াল টু দেখো x ইনটু 1, তাহলে x, তাহলে আমরা যেহেতু আমাদের স্ট্রেট লাইনের জেনারেল ইকুয়েশনটা ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, তাহলে আমরা লিখতে পারি x মাইনাস y প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে এটা হলো আমাদের কি লাইন এল কে রিপ্রেজেন্ট করে, তাহলে এটা হলো রিকোয়ার্ড সলিউশন। ঠিক আছে, এবার আমাদের 3 নাম্বার ইকুয়েশনটা, 3 নাম্বার ইকুয়েশনটা তোমরা অনেক সময় ব্রেন ইউজ করে করার ট্রাই করবা। ঠিক আছে, যদি ব্রেন ইউজ না করে না হয় সলভ না হয়, সেক্ষেত্রে আমাদের একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা মুখস্থ রাখতে পারো, অথবা তোমরা এটা অ্যাডমিশন যেহেতু তাহলে এইরকম দেওয়ার ট্রাই করবে, যেহেতু আর অলসো এমসিকিউ, সো এটা একটু ট্রিকি দিব ব্রেন ইউজ করে কিভাবে এটা ফাইন্ড আউট করতে বা কিভাবে কম্বিনেশনটা তৈরি একটা পারফেক্ট স্কয়ার ক্রিয়েট করতে হয়, সেজন্য আমাদের এটা দেখো, আমরা সেটা সলভ করে দেখাই তোমাদের। তাহলে আমাদের অ্যানসার অফ 3, তাহলে রুট, তাহলে একটা জটিল সংখ্যা ম্যাথ 1 মাইনাস কমপ্লেক্স নাম্বার 4i এর রুট বর্গমূল কত বা স্কয়ার রুট কত, তাহলে আমরা যদি এটি রিপ্রেজেন্ট করি, আমাদের পারফেক্ট স্কয়ার আছে কি a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা দেখো, আমরা যদি 4i এর ব্রেক করি, 4i এর ব্রেক করলে আমরা পাই কি, সূত্রে 2 আছে, অলসো একটা এখান থেকে 2 পাই, 2 ইনটু 4 আর একটা i আছে। তাহলে আবার আমরা যদি 2 এর স্কয়ার করি, a স্কয়ার মিন 2 স্কয়ার, তাহলে 4 এখানে আছে 3, এটা -1 লাগবে, তাহলে i স্কয়ার ইকুয়াল টু -1, তাহলে আমরা এটাকে পারফেক্ট স্কয়ার আকারে দেওয়া আছে। তাহলে কি আছে দেখো, 4 মাইনাস 4i আর -1, দেখো ঠিক আছে, 4 -1 3 আর -4i, তাহলে এটা, তাহলে এবার আমরা যদি লিখি 4i লিখতে পারি আমরা কত, 4 লিখতে পারি আমরা 2 স্কয়ার, সূত্র 2, আর এখানে এর মান 2, আর এখানে -1 লিখতে পারি আমরা কত i স্কয়ার, তাহলে প্লাস i স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে আমাদের কি a মাইনাস b হোল স্কয়ার, তাহলে a মানে 2 মাইনাস i হোল স্কয়ার। তাহলে এখান থেকে আমাদের এটা সিম্পলিফাইড ভার্সন হলো প্লাস মাইনাস রুট 2 মাইনাস i, আর এখানে আমাদের রুট আর স্কয়ার কাটা, তাহলে আমরা এটা রুটটা কি সরিয়ে দেব, তাহলে এটার জন্য এটা রিকোয়ার্ড সলিউশন অ্যানসার। তোমরা অলসো একটা লেন্দি মেথড আছে সেটা ট্রাই করতে পারো, অথবা লেন্দি মেথডের একটা সংক্ষিপ্ত ফর্মুলা আছে সেটাও ট্রাই করতে পারো। ঠিক আছে, এবার আমাদের যেহেতু আমাদের অ্যাডমিশন টেস্ট, সো আমাদের একটু কি দিব, কিভাবে আমাদের পারফেক্ট স্কয়ার বানানো যায় সেটা ট্রাই করতে হবে। ঠিক আছে, এবার হলো ফোন নাম্বারটা, অ্যানসার অফ 4। তো ফোন নাম্বার আমরা কিভাবে ট্রাই করতে পারি, দেখো ফোন নাম্বার হলো বলছে কি, ফাইন্ড দ্য লেন্থ অফ লোটাস রেক্টাম। লোটাস রেক্টাম হলো কি আমাদের, এটা মনে রাখবা, আর লোটাস রেক্টাম দ্বারা কি বোঝায়, অফ দ্য ইলিপস x স্কয়ার ডিভাইড বাই 16 প্লাস y স্কয়ার ডিভাইড বাই 81 ইকুয়াল টু 1। তাহলে আমরা যদি এটা করি, আমরা x স্কয়ার ডিভাইডেড বাই 16, আমার ইলিপসের ইকুয়েশনটা প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই 81 ইকুয়াল টু 1। তাহলে আমরা এটা স্ট্যান্ডার্ড নেই, x স্কয়ার ডিভাইডেড বাই 4 স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই 9 স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে আমাদের এখানে দেখো y এর যে ইয়াটা, আমাদের y এর যে কোঅর্ডিনেটের যে পয়েন্টটা সেটা হলো বড়, আর x এর যে এটা কি ছোট, তাহলে আমাদের এখানে কি বলতে পারি, b গ্রেটার দেন, তাহলে আমরা এটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন লিখতে পারি x স্কয়ার ওভার a স্কয়ার প্লাস y স্কয়ার ওভার b স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে আমাদের এখানে কি b গ্রেটার দেন a, তাহলে এটা আমাদের মেজর অ্যাক্সিসটা কি y অ্যাক্সিস, মনে রাখতে হবে। তাহলে এটা এখানে মেজর অ্যাক্সিস হলো আমাদের কি y অ্যাক্সিস, তাহলে আমরা যদি ড্র করি, এটা এরকম ড্র করা হইব, তাহলে y অ্যাক্সিস বরাবর আমাদের কত গেছে 9, 0,9, যেহেতু x থেকে 0 সাবটা কিছু হয়, তাহলে আমাদের এটা সেন্টার কত 0 তে, অলসো আমাদের এখানে আরটা হচ্ছে আমাদের কত 0 মাইনাস 9, আর আমাদের x অ্যাক্সিস বরাবর কাছে কত 4 স্কয়ার, তাহলে 4, তাহলে 4,0, আর হলো আমাদের কত -4,0। তাহলে আমরা যদি এগুলো একটু করি, তাহলে এরকম আসে আমাদের, তাহলে এটা আমাদের ইলিপস, এই ইলিপসে বলছে আমাদের লোটাস সেকম বা নিয়ম রেখা একটু বাইরে হইব, তাহলে এটা অলসো এখানে একটা থাকবো, তাহলে এটা বলতে পারি এটা আমাদের কার প্যারালাল, x অ্যাক্সিসের প্যারালাল, তাহলে y ইকুয়াল টু সামথিং হইব। তাহলে আমাদের
এই পয়েন্ট হবে আমাদের কি a বাই e, 0, সরি 0, a বাই e, 0, a বাই e। অলসো এটা হবে মাইনাস, যেহেতু আমাদের নেগেটিভ ওয়াই এক্সিস। অলসো এটা হবে কি 0, প্লাস a বাই e। তাহলে মনে রাখতে পারেন, তাহলে রোটার সেকটাম ইকুয়েশন হবে কি y ইকুয়াল টু, যেহেতু x অ্যাক্সিসে প্যারালাল, তাহলে y ইকুয়াল টু সামথিং প্লাস মাইনাস a বাই e। এ হলো আমাদের কি x অ্যাক্সিসে যে নিচে যেই ভ্যালুটা দেওয়া থাকবে স্কয়ার করলে, আর আমাদের ই হলো কি ইসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতা। তাহলে আমরা কি ইসেন্ট্রিসিটি আগে ফাইন্ড আউট করতে দেব। তাহলে ইসেন্ট্রিসিটিটা বাই করে নিয়ে আমাদের উৎকেন্দ্রিকতা অ্যান্সার অফ 4 e ইকুয়াল টু √1 মাইনাস a স্কয়ার ওভার b স্কয়ার। তাহলে √1 মাইনাস আমাদের এখানে আছে কত 1 a স্কয়ার মানে 16, আর b স্কয়ার নিচে হলো কত 81। তাহলে সিম্পলিফাই করলে আমাদের কত আসে দেখো 81 মাইনাস 16 ডিভাইডেড বাই 81। তাহলে আমরা যদি এটা সিম্পলিফাই করি, সিম্পলিফাই করলে আমাদের কি আছে দেখি এখানে 81 মাইনাস 16, তাহলে হলো 5, আর আমাদের আছে 1 2, তাহলে 65। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি ইকুইভ্যালেন্ট লিখতে পারি কত 65 ডিভাইডেড বাই 81। তাহলে আমরা 65 এ লিখতে পারি 65 হলো আমাদের কত 65, তাহলে 65 প্লাস 16 81। তাহলে এবার হলো আমরা এটা আমরা লিখে নিই 9, 81 এর রুট করলে কত 9, আর হলো লিখে দিই 65, যেহেতু আমরা ওখানে এটা ফাইন্ড আউট করতে পারছি না। অলসো দেখি 25 টাইমস 3, 3 5 15, 3 2 6, তো 75 হয়ে যায়, এটা না। তাহলে এটা আমরা এইরকম রেখে দিই আনটু, যেহেতু আমাদের এখানে ক্যালকুলেটর নাই। তাহলে এটা তাহলে আমাদের তাহলে ইকুয়েশন অফ লোটাস সেক্ট্রাম হলো এটা। ঠিক আছে, অলসো আমাদের বলছে কি লেন্থ অফ লোটাস সেক্ট্রাম। তাহলে লেন্থ অফ লোটাস সেক্ট্রাম ফর্মুলা কি লেন্থ অফ লোটাস রেক্টাম ইজ, তাহলে 2a স্কয়ার ওভার b মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের 2a স্কয়ারের মান আমরা কত হয়েছি 16 ডিভাইডেড বাই b এর মান কত a 9, কারণ 8a স্কয়ার 9, তাহলে 2 × 32 ডিভাইডেড বাই 9। তাহলে এটার জন্য রিকোয়ার্ড সলিউশন। ক্লিয়ার एवरीवन? তো এবার হলো আমাদের অ্যানসার অফ 5 নাম্বার অ্যানসার আমরা ফাইন্ড আউট করি। সরি, আমাদের লোটাস সেক্ট্রামটা বলতে আমি একটু মানে তোমাদের ওইটা বুঝে দিতে চাই, আমাদের নিয়ামক রেখা। ঠিক আছে, লোটাস সেক্ট্রাম হলো আমাদের এই পয়েন্ট আমাদের কি a e, 0, a এর ভিতরে এটা লেন্থ ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে, আমার একটু মানে সে সময় মানে ভুল হইতে পারে না হইতে পারে, তারা একটু ভালো করে লোটাস সেক্ট্রাম কোনটা নিয়ামক রেখা কোনটা এগুলো একটু ভালো করে দেখে উপকেন্দ্রিক কোন লম্বের দৈর্ঘ্য। লোটাস সেক্ট্রাম বলতে বলতে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আর আমাদের 5 নাম্বারটা হলো অ্যানসার অফ 5 নাম্বার হলো আমাদের কি d dx tan ইনভার্স cos 1 প্লাস sin x। তাহলে আমরা আগে ইনসাইড ফাংশনটা সিম্পলিফাই করে নেব। সবসময় মনে রাখবা ডেরিভেটিভ করার আগে ইনসাইড ফাংশনটা সিম্পলিফাই অথবা ইন্টিগ্রেশন করার আগে ইনসাইড ফাংশনটা সিম্পলিফাই করে নিবা, নাহলে বারবার ডেরিভেটিভ লেখাটা কি জটিল কাজ। তাহলে আমরা আগে এটা লিখে নিতে পারি tan ইনভার্স cos x 1 প্লাস sin x। তাহলে এটা সিম্পলিফাই করে নেই। তাহলে tan ইনভার্স cos দিলে আমরা এটা কি সাব মাল্টিপ্লাই করব। তাহলে cos ইনভার্স cos এর জায়গায় লিখতে পারি cos স্কয়ার x/2 মাইনাস sin স্কয়ার x/2। তোমরা যারা ইনভার্স ট্রিগোনোমেট্রিতে বেটার তারা এটা বুঝতে পারবা। অলসো 1 জায়গায় লিখতে পারি কি sin স্কয়ার x/2 প্লাস cos স্কয়ার x/2, আর আমাদের sin x এর জায়গায় লিখতে পারি কত আমরা প্লাস 2 sin x/2 ইনটু cos x/2। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমাদের tan ইনভার্স cos স্কয়ার x/2 মানে a স্কয়ার মানে b স্কয়ার লিখতে পারি cos x/2 sin x/2, একটা আমাদের a + b * a - b cos x/2 minus sin x/2 equal to the a square plus b square plus 2ab। তাহলে a + b whole square, তাহলে আমরা লিখতে পারি কি sin x/2 plus cos x/2 whole square। ঠিক আছে, তাহলে আমাদের এইটা এখানে আছে কত মানে এইটা টাইমস এইটা, আবার এখানে উপরে, তাহলে উপরে এইটা আর এটা কাটা, তাহলে আমাদের এখানে থাকে কি শুধু
আমার উপরে আছে কি দেখো, tan ইনভার্স উপরে আছে cos x/2 minus sin x/2 divided by sin x/2 plus cos x/2। এখন আমরা কি cos বোথ সাইড থেকে cos x/2 নিতে কমন নিতে পারি নিউমারেটর অথবা ডিনোমিনেটর থেকে tan ইনভার্স আমাদের কারণ tan এর ফাংশনটা কি কনভার্ট করতে হবে, যেহেতু আমাদের একটা ইনভার্স ফাংশন দেওয়া আছে, তাহলে বোথ সাইড cos x/2 কমন নিলে তাহলে এখানে থাকবে 1 minus tan x/2 আর এখানে থাকবে আমাদের কি cos x/2 কমন নিলে এটা আমাদের থাকবে 1 প্লাস আর এটা cos x/2 ভাগ করলে tan x/2। এবার সিম্পলিফাই করি আমরা, তো সিম্পলিফাই করলে আমাদের কি আছে দেখো tan ইনভার্স, তাহলে আমাদের এটা কার আমাদের উপরে আছে কি tan 1 minus tan x/2 1 plus tan x/2 জানা আমাদের জানো কি আমাদের একটা ফর্মুলা আছে tan a minus b, এই ফর্মুলা কি tan a minus tan b 1 plus tan a tan b। তাহলে এই ফর্মেটটা আমাদের ক্রিয়েট করতে হবে। দেখো আমরা 1 ইকুয়াল টু লিখতে পারি কি tan 5/4, tan 5/4 মান কত 1, তাহলে আমরা লিখতে পারি tan ইনভার্স tan 5/4 minus tan x/2, যেহেতু ফর্মুলা 1 minus tan a তাহলে tan 5/4 into tan x/2। ক্লিয়ার এভরিওয়ান? তাহলে এবার আমরা যেটা লিখতে পারি দেখো tan a minus b মানে tan a minus tan b ডিভাইডেড বাই সরি এখানটা প্লাস আছে 1 plus tan a tan b, তাহলে কি tan a minus b ফর্মুলা, তাহলে tan a minus b ফর্মুলাটা আমরা কি কনভার্ট করতে পারি, এটা আমরা এখানে লিখছি। তাহলে এটার ইকুইভ্যালেন্ট আমাদের কত আসছে এখানে tan ইনভার্স tan a minus b, তাহলে tan a হলো কত 5/4, a হলো 5/4 আর b হলো কত x/2। তাহলে আমাদের দেখি tan এর ইনভার্স ফাংশনে কি ক্যান্সেল, তাহলে আমাদের শুরু থেকে 5/4 minus x/2। তাহলে এবার আমরা কি আমাদের সিম্পলিফাইড ভার্সন আইসা পড়ছে, তাহলে এবার আমরা কি বোথ সাইড কি ডেরিভেটিভ করতে পারি। তো বোথ সাইড ডেরিভেটিভ করলে আমাদের কি আছে দেখো d dx 5/4 minus x/2, তাহলে আমরা জানি কনস্ট্যান্ট টার্মের ডেরিভেটিভ 0 মাইনাস আর x এর ডেরিভেটিভ হলো 1, তাহলে এখানে থাকছে আমাদের হাফ থেকে যায়, তাহলে মাইনাস হাফ, তাহলে এটার ইকুইভ্যালেন্ট রেজাল্ট হলো কত আমাদের মাইনাস হাফ। এটা হলো এর সলিউশন। থ্যাংক ইউ এভরিওয়ান আমাদের সাথে